পোস্ততে একটু হলুদ কম দিলে ভালো লাগে। কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু শুকনো লঙ্কা দিলাম। জল দিচ্ছি, হয়ে গেছে। জলের সঙ্গে গুলে দিই, তাহলে পোস্তটা মিশে যাবে। পোস্ত পোস্ত বলে বোঝা হবে না, পোস্তটাকে সেদ্ধ করতে হয়। পোস্তটাকে দিয়ে মাঝখানে দিয়ে সেদ্ধ করাটা, ঢাকা দিয়ে সেদ্ধ হলে তবে ঘন ঘন হবে। এগুলোই একটুখানি সেদ্ধ হবে, এটা সেদ্ধ হলে তবে এটা ঘন ঘন হবে। পোস্তটাও সেদ্ধ হওয়ার দরকার, যদি জলের সঙ্গে গুলে দিই ওটা জল হয়ে যাবে। পোস্তটা যদি সেদ্ধ হয় সেটা ঘন 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 দানাগুলো সেদ্ধ হয়ে শক্ত শক্ত বেশ হয়ে যায়, ঘন ঘন হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই জন্য ঝাল মিষ্টি টক রত্নবতী রান্নাঘরে আলু পোস্ত হচ্ছে। এখন পোস্তটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এটা একটু ঘন ঘন করে সেদ্ধ হয়ে গেলে নুন ঝালটা দেখে নেবো, নিয়ে এবার ঘন করে দেবো, এবার হয়ে যাবে। ছেলেরা আনন্দ করে খাবে, আর সকলের ভালো লাগে, ভালো করে আমাকে কমেন্ট করবে, আমাকে শেয়ার করবে, আমি খুব ভালো লাগবে। আমি আরও ভালো ভালো রান্না করে দেখাবো, খুব ভালো লাগবে আমার দিদি ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে। এই সবাই সাবস্ক্রাইব করে যদি আমার এই চ্যানেলটা খুলে দেখে ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘর, তাহলে পোস্তটাও আজকে দেখা যাবে। আরও নানান রান্না ছাড়া আছে, আজকের রান্না পোস্ত, আলু পোস্ত, দারুণ লাগবে, ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। সকলের ভালো লাগলে আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে এবং সবাই আমাকে শেয়ার করো, আমি খুব আনন্দিত পাবো। আর বিনস আলুর পোস্ত দেড় পাতিতে এবার বিনস দিয়েছি, বিনসটা দিয়ে এবার পোস্তটা হয়ে গেছে, দিয়ে মাখা মাখা মতো বিনস আলুর পোস্ত। হচ্ছে হয়ে গেছে। ঝাল মিষ্টি টক রান্না রত্নাবতী রান্নাঘরে আজকে বিনস আলুর পোস্ত হয়ে গেল।
25টা ছেলে খাবে। আমি খুব কমপ্লিট করে ফেললাম রান্নাটা। এতে এক কড়া পোস্ত, আলু পোস্ত বিনস দিয়ে করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে ইউটিউবে রত্নাবতী রান্নাঘর, ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করুন বেশি বেশি করে। আমি খুব আনন্দিত পাবো, আর ভালো ভালো রান্না করে খাওয়াবো। আজকে আলু পোস্ত হলো, আজকে হলো রত্নাবতী রান্নাঘরে আলু পোস্ত, ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে আলু বিনস আলু পোস্ত কমপ্লিট হয়ে গেল। আজকের মতো রান্না শেষ। রত্নাবতী রান্নাঘর টাটা। আবার দেখা হবে। কমেন্ট বেশি করে করলে বেশি বেশি রান্না করে দেখাবো, আরো ভালো করে উৎসাহ পাবো। সবাইকে টাটা।